ওয়েলকাম টু হ্যাশট্যাগ এডুকেশন। তোমাদের আজকে ইংরেজির ক্লাস। দেখো, ইংরেজির একটা রিডিং কম্প্রিহেনশন থেকে আমি এর টোটাল মিনিং, তার ইনার মিনিং, সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করে দিচ্ছি এবং তার এমসিকিউ যেটা আছে, যে কোশ্চেনটা তার সাথে থাকবে, সেটা নিয়েও আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা এটা খুব ভালো করে লক্ষ্য করো, যে তোমাদের অনেকটা হেল্প হবে। খুব ভালো করে পড়বে প্রথমে প্যাসেজটা। Read the passage carefully and answer the questions that follow. Swami went to school feeling that he was the worst worst boy on earth. স্কুলে যেতে যেতে স্বামীর মনে হতে লাগলো সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। ফিলিং আইএনজি আছে, কন্টিনিউয়াস, মনে হতে লাগলো যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। এখানে কতগুলো জিনিস একটু জেনে নাও। যেমন ওয়ার্স্ট, WORST, ওয়ার্স্ট হচ্ছে সবচেয়ে খারাপ। সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স্ট। এটা খেয়াল রাখবে, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি একটা অ্যাডজেক্টিভ। His conscience bothered him. এই মানেগুলো জানতে হবে। কনসিয়েন্স মিন বিবেক বা ন্যায়বোধ, বিবেক বা ন্যায়বোধ। কনসিয়েন্স মিনস, তাহলে এর একটা ইংরেজি মিনিং কী হতে পারে? মরাল সেন্স অফ রাইট আর রং, মানে মরাল সেন্স। বদার্ড বিরক্ত করলো। ডিস্টার্ব, ট্রাভেলড। বদার্ড কী হবে? বিরক্ত। ডিস্টার্বড, এটা পাস্ট টেন্সে আছে, খেয়াল রাখবে পাস্ট টেন্সে। বদার্ড মানে বিরক্ত করলো। ডিস্টার্বড, DISTURBD, ডিস্টার্বড হিম। হিজ কনসিয়েন্স বদার্ড হিম, তার এই মিনিংটা কী হবে? তার বিবেক তাকে পীড়া দিচ্ছিল। তারপরটা দেখো, হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। তাহলে এর মিনিংটা কী হবে? স্যামুয়েল স্যার সম্পর্কে তার বর্ণনা সঠিক কিনা সেই বিষয়ে সে আদৌ নিশ্চিত ছিল না। ওয়ার্ডের মিনিংগুলো কিছু কিছু জানতে হবে। শিওর যে সার্টেন, CERTAIN, সার্টেন। ডিসক্রিপশন বর্ণনা বা বিবরণ। অ্যাকাউন্ট, রিপোর্ট, এগুলোকে কী বলা যায়? অ্যাকাউন্ট, ACCOUNT, রিপোর্ট, REPORT, বর্ণনা। হ্যাড বিন অ্যাকিউরেট সঠিক। কারেক্ট অ্যান্ড ট্রু, কী বলবো? কারেক্ট অ্যান্ড ট্রু, অ্যাকিউরেট। এর মিনিংগুলো জানতে হবে। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দি রিয়েল অ্যান্ড ইমাজিনড। তার মনে হচ্ছিল সে যেন বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে ফেলেছে। হি ফেল্ট রিয়াল কি? প্রকৃত, অ্যাকচুয়াল। রিয়াল কী হবে? অ্যাকচুয়াল, ACTUAL, অ্যাকচুয়াল। হ্যাড মিক্সড আপ কি? মিশিয়ে ফেলেছিল। এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। হ্যাড মিক্সড আপ, মিশিয়ে ফেলেছিল। হ্যাড মিক্সড আপ, মিশিয়ে ফেলেছিল। ঠিক আছে। ইমাজিনড মানে কল্পিত। অ্যাজিউমড, এটা বাংলা মানে হচ্ছে কল্পিত। অ্যাজিউমড, ASSUMED, অ্যাজিউমড। আর আরেকটা মিনিং এর হতে পারে ফ্যাব্রিকেটেড, FABRI, ফ্যাব্রিকেটেড, CATED, এই মিনিংটাও হতে পারে, মিনিংটাও হবে আর কি। ঠিক আছে, মিক্সড আপ, হ্যাঁ এটা হলো। এরপরে দেখো, স্বামী stopped on the roadside to make up his mind about Samuel.
স্যামুয়েল স্যার সম্পর্কে তার মনোভাব স্থির করে নিতে আমি রাস্তার এক পাশে দাঁড়িয়ে পড়ল, স্টপড অন দি রোড সাইড, মানে রাস্তার এক পাশে দাঁড়িয়ে পড়লো। মেক আপ হিজ মাইন্ড, মেক আপ মাইন্ড মানে মনস্থির করা। এই মেক আপ মাইন্ড এটা মিন হচ্ছে মন স্থির করা, মনস্থির করা, মেক আপ মাইন্ড। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। উনি স্যার সম্পর্কে বলছেন, সবচেয়ে বড় কথা স্যামুয়েল স্যার এমন কিছু খারাপ মানুষ নন, এরকম মিনিং এটার করতে হবে। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দি আদার টিচার। ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষকদের চেয়ে অনেক বেশি বন্ধুভাবাপন্ন। পার্সোনালি এটা অ্যাডভার্ব, অ্যাজ এ পার্সন ইন্ডিভিজুয়ালি এখানে লেখা যেতে পারে পার্সোনালি, ইন্ডিভিজুয়ালি। ফ্রেন্ডলি এটা অ্যাডজেক্টিভ, বন্ধুভাবাপন্ন। অ্যামিয়েবল, কর্ডিয়াল, এই মিনিংগুলো এখানে হয় অ্যামিয়েবল, AMIABLE, অ্যামিয়েবল, কর্ডিয়াল, CORDIAL, কর্ডিয়াল। other teacher then other teacher. Sami also felt Samuel had a special regard for him. স্যামুয়েল স্যার তাকে বিশেষ নজরে দেখেন। স্বামীর আরও মনে হলো, স্বামী অলসো ফেল্ট, স্বামীর আরও মনে হলো স্যামুয়েল হ্যাড স্পেশাল রিগার্ড ফর হিম, তাকে বিশেষ নজরে দেখেন স্যামুয়েল স্যার। স্পেশাল হচ্ছে বিশেষ। এক্সেপশনাল মিনিংটা এখানে হতে পারে এক্সেপশনাল, EXCEPTIONAL, এক্সেপশনাল, এটা এখানে মনে রাখতে হবে। রিগার্ড, REGARD, রিগার্ড মানে উচ্চ মনোভাব। এস্টিম, রিগার্ড তাহলে কী হবে? উচ্চ মনোভাব। এস্টিম, ESTEEM, এস্টিম, এটা মিনিংগুলো খেয়াল রাখতে হবে এখানে। কনসিডারেশন, এটাও হতে পারে এখানে কনসিডারেশন এই রিগার্ডে। নেক্সট দেখো, সামিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। বিভ্রান্তিতে স্বামীর মাথা ঘুরতে লাগলো, বুঝতে পারছে না কী করবে, বিভ্রান্তি হচ্ছে, এটা মাথা ঘুরে যাচ্ছে। ডিজি মিন্স মাথা ভো ভো করা, টলমলো করা, হতবুদ্ধি। গিডি, কনফিউজড, এগুলো এখানে হবে গিডি, GIDDY, কনফিউজড। তারপরে এটা দেখো, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়ালি ডিজার্ভড দি অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দি লেটার। সে স্থির করতে পারছিল না চিঠিতে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে সেগুলি ওর প্রাপ্য কি না। এটার মিনিংগুলো খুব ভালো করে একটু দেখে নিই। ডিসাইড, DECIDE, ডিসাইড, এটা পাস্ট টেন্সে করা আছে, ঠিক করা, স্থির করা। রিজলভ, মেক আপ ইজ মাইন্ড, এগুলো কিন্তু এই ডিসাইডের ক্ষেত্রে আসবে। তাহলে রিজলভ একটা লিখতে পারো, রিজলভ। মেক আপ, এই যেখানে পড়েছি আমরা, মেক আপ ইজ মাইন্ড, এটাও এখানে হতে পারে। রিয়েলি ডিজার্ভড, এটা পাস্ট টেন্সে আছে, কাম্য, প্রাপ্য। মেরিটেড, MERITED, এই মিনিংটা এর সাথে যায়, MERITED মিনিংটা এখানে যায়। আর একটা এখানে দেখতে হবে যেটা অ্যালিগেশনস, ALLEGATIONS, অ্যালিগেশন, অভিযোগ। অ্যাকিউজেশন, ACCUSATION, এটা এখানে আসে, ACCU, অ্যাকিউজেশন, SATIONS, অ্যাকিউজেশনস, অ্যালিগেশনস, ঠিক আছে। দি মোর ই থট অফ স্যামুয়েল, দি মোর স্বামী গ্রিভড ফর হিম। তার এর মিনিংটা কী হবে? যত বেশি সে স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবতে লাগলো, তত বেশি সে দুঃখবোধ করতে লাগলো তার জন্য। এখানে গ্রিভড, GRIEVED, এই ওয়ার্ডটা দেখবে, খেয়াল করবে। গ্রিভড
গ্রিভড এটা পাস্ট টেন্সে আছে, দুঃখ বোধ করলো, ফেল্ট সরি, FELT সরি, SORRY, ফেল্ট সরি। আর এখানে ফেল সরি এটা খেয়াল রাখবে, গিফট ফর ইজ, হ্যাঁ এবার দেখো, টু রিকল সাম ইজ ডার্ক ফেস, হিজ থিন মুস্টেচ, মুস্টেক বা মাস্টাক নাকি বলে, আনসেপ্ট চিক অ্যান্ড ইয়েলো কোট, ফিল স্বামীনাথন সরো, ফিল স্বামীনাথন উইথ সরো। তাহলে কি, স্যামুয়েল শেয়ারের কালো মুখ, তার পাতলা গোঁফ, নাকামানো গাল, হলুদ কোটের কথা মনে করে স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল। এখানে কতগুলো মিনিং দেখতে হবে। আনশেভড, রিকল, মাস্টাক বা মাস্টেজ মানে হেয়ার বিরোধী নোজ, আনশেভড, আনশেভড মিন হচ্ছে না কামানো, বিয়ার্ড নট রিমুভড। আর রিকল, রিকল স্মরণ করা, রিকল, রিকল হচ্ছে স্মরণ করা। রিমেম্বার, রিমেম্বার বলতে পারো, রিমেম্বার, ঠিক আছে। সরো, দুঃখ, স্যাডনেস, স্যাডনেস, SADNES, স্যাডনেস, দুঃখ। তো এখানে কতগুলো কোশ্চেন আছে দেখো, আর এই কোশ্চেনগুলোর টেস্টটাও আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে অ্যাপস থেকেও পেয়ে যাবে, অ্যাপসে গিয়েও ওই টেস্টটা দিতে পারবে। রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। সামিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল ওয়াজ, কী হবে, অ্যাকিউরেট, ইমাজিনারি, রিয়াল, এ মিক্সার অফ দি রিয়াল অ্যান্ড দি ইমাজিনারি। অবশ্যই এটা হবে, তার বিভিন্ন রকম চিন্তাভাবনা তার মধ্যে ছিল, এই জন্য মিক্স আপ কথাটা বলা হচ্ছে। নাম্বার 2, হোয়াইল গোয়িং টু স্কুল সামি ফেল্ট দ্যাট হি ওয়াজ এ গুড বয়, হি ওয়াজ এ ব্যাড বয়, হি ওয়াজ দি রোস্ট বয়, হি ওয়াজ নাইদার টু গুড নট টু ব্যাড। তার কী মনে হয়েছিল, টেক্সটটা ভালো করে পড়েছো তাহলেই বোঝা যাবে, হি ওয়াজ এ রোস্ট বয়। সামি স্টপড অন দি রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট, কী সম্পর্কে, Samuel, his mother, his father, other teacher, definitely Samuel. According to Swami, Samuel was an ill-tempered person, not such a bad man after all, a very good person, a very bad person. কি হতে পারে, not such a bad man after all, not such a bad man after all. Personally, Samuel was much more helpful, amiable, unfriendly, strict. মিনিংগুলো তখন বলেছি, খেয়াল রাখবে, amiable. Complete the following sentences with information from the text. বিয়ের ওয়ানটা দেখো, স্বামী ওয়াজ ডাউটফুল। ওয়াই ডাউটফুল, স্বামী ওয়াজ ডাউটফুল অ্যাবাউট হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল। তাহলে এখানে কী হবে, অ্যাবাউট হিজ ডেসক্রিপশন, ডেসক্রিপশন, অ্যাবাউট ইট ইজ ডেসক্রিপশন, কী লিখব, অফ স্যামুয়েল, এসটা ক্যাপিটাল, SAMUEL, about his description of Samuel. Number 2 দেখো, স্বামী ফেল স্যামুয়েল ও হ্যাড, হ্যাড খেয়াল রাখবে ফার্স্ট টেন্সে আছে, স্পেশাল রিগার্ড ফর হিম, পরিষ্কার এখানে লেখা আছে, এই খেয়ালগুলো দেখবে, স্পেশাল রিগার্ড ফর হিম একদম এরকম এক্স্যাক্টলি আছে, স্পেশাল রিগার্ড ফর হিম পরিষ্কার এখানে লিখে দেবে, এ স্পেশাল পরিষ্কার করে লিখবে, রিগার্ড for him. Number 3, when Swami remembered Samuel's appearance, তারপরে কী হবে, he felt sorry, he felt sorry. এবার সিএরটা দেখো, fill in the chart with information from the text. সিএর 1 এটা কী আছে দেখো, Swami's head was dizzy with confusion. রিজন কি, এর রিজন কী হবে, ভালো করে দেখো, he felt he had mixed up the real and the imagined. এর রিজনটা কিন্তু এটাই লিখতে হবে, কি লিখতে হবে এর রিজনটা, he felt, এখানে লিখবে he felt he had mixed up, MIXED, mixed up the real and the imagined, mixed up এর পর the real and the imagine, IMAGINED, ঠিক আছে। নাম্বার 2 এরটা দেখো, বিয়েরটা রিজন দেওয়া আছে, স্বামী বিগান টু থিঙ্ক মোর অফ স্যামুয়েল। স্টেটমেন্ট, কোন স্টেটমেন্টের জন্য এটা,
হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভস দি অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দি লেটার। তাহলে কী লিখব? হি কুড নট ডিসাইড, DCIDE, decide if Samuel, SAMUEL, really, RALLY, deserve, DEACRVD, deserve the allegations, ALLEGATIONS, allegations made against, AGAINST, against him in the letter। ঠিক আছে, খুব ভালো করে এটা দেখো। আর ডিসক্রিপশনে আমি টেস্টের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, সেইটা দিয়ে টেস্টটাও একবার দেখে নাও, দেখবে টোটালটাই ক্লিয়ার হয়ে গেছে। খুব সুন্দর করে এটাকে রেডি করো। আর আজকে তোমরা জানো আজকে হচ্ছে টুইসডে, TUESDAY, টুইসডে আমাদের ইংলিশ। খুব ভালো করে ক্লাসগুলোকে ফলো করো, দেখবে তোমাদের অনেকটা হেল্প হবে। থ্যাংক ইউ, দেখতে থাকো।